নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল, আপনাদের খুব প্রিয় চ্যানেল। আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা মাসের রাশিফল রাশি অনুযায়ী ধরে ধরে কিন্তু বলা হয় এবং ডিটেলস আলোচনা করা হয়, যাতে আপনার আগামী দিনে কতটা ভালো হবে, কতটা কি খারাপ যাবে এবং তার জন্য কি করবেন। একটা নির্দিষ্ট করণ ক্রিয়া রয়েছে মাস ওয়াইজ, তাহলে সেগুলো করলেও আপনি ভালো থাকতে পারবেন। সেই জন্য বলবো, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। আজকে আমরা আলোচনা করব 2025 এপ্রিল মাস যারা তুলা রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কতটা ভালো, কতটা কি খারাপ যাবে এবং তার জন্য কি করবেন। আপনি করলে খারাপটার থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং ভালোটা অবশ্যই ভালো হবে আপনার। প্রথম অবস্থায় তুলা রাশির জাতক জাতিকার কিন্তু এখন একটু অস্থিরতার জায়গা রয়েছে। কোনো কিছু কাজ দেখবেন শুরু করছেন কিন্তু সেটা ফিনিশিং করতে পারছেন না, বা কিছু দূর যাওয়ার পরে সেখান থেকে ব্যাক করতে হচ্ছে। এটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমানে এই কানেকশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। তবু বলবো যে আগামী দিনে অর্থাৎ এপ্রিল মাসে আপনার ক্ষেত্রে এই প্রবণতাটাতে কিন্তু থেকেই যাবে, কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কখনো কখনো আপনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। কিডনির সমস্যা আসতে পারে আপনার ক্ষেত্রে আসতে পারে, কোনো নার্ভের সমস্যা আসতে পারে। কোনো সময় দেখবেন প্রচণ্ড রেগে যাচ্ছেন, অস্থিরতার জায়গা তৈরি হচ্ছে, এটার জায়গাও কিন্তু রয়েছে আপনার ক্ষেত্রে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, শরীরে কোনো সমস্যা আসলে, বিশেষ করে পেটের কোনো সমস্যা বা কিডনির কোনো সমস্যা যদি আসে, তাহলে অবশ্যই উপযুক্ত ডাক্তার ইমিডিয়েটলি দেখাবেন, ফেলে রাখবেন না, তাতে কিন্তু পরিস্থিতি অন্যরকম জায়গায় চলে যাবে। যারা তুলা রাশির জাতক জাতিকা তাদের জন্য বললাম। তুলা রাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাচ্ছে না, বা আগামী দিনেও কিন্তু এপ্রিল মাস একটু সমস্যার জায়গা রয়েছে, কিন্তু সেটা বলবো যে অনেকটা ঠিক হয়ে যাবে, কিন্তু ডাক্তারি পরামর্শ নেবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো একটু কিন্তু তার ঘুমানোর প্রয়োজন আছে। তুলা রাশির জাতক জাতিকা এবং তার মায়ের ক্ষেত্রে আমি একটা জিনিসই বলবো, আপনাদের উপদেশ দেবো, যেটা আপনি টাইম মতো অর্থাৎ টাইম করে নির্দিষ্ট করে ঘুমাবেন। মিনিমাম 8 ঘন্টা 24 ঘন্টায় ঘুমানোর চেষ্টা করুন, তাতে অনেকটা আপনার ভালো পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাস কিন্তু হঠাৎ করে কোনো সমস্যা আসতে পারে, সেটার কিন্তু ইঙ্গিত রয়েছে। বাবার শরীরের দিকে অবশ্যই নজর দেবেন এবং তিনি দেখবেন যে কোনো সময় হঠাৎ মাথা গরম করেও ফেলছেন। তুলা রাশির জাতক জাতিকাদের এই জায়গাটা কিন্তু একটু জটিল রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন তুলা রাশির জাতক জাতিকাদের একটু অলসতার কারণ, কর্মক্ষেত্র নিয়ে সমস্যা তৈরি হচ্ছে অলসতার কারণে। কোনো সময় দেখবেন এই করছি করে বলবো দিয়ে আপনার নিজের পার্সোনাল যে কাজটা সেটাও দেখবেন আপনি পেন্ডিং করে ফেলে রাখছেন। তাহলে এটা কিন্তু আপনার ক্ষেত্রে পরবর্তীতে সমস্যা আসবে, সেক্ষেত্রে সতর্ক থাকবেন। আর্থিক যে জায়গাটা রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের, তাদের ক্ষেত্রে বলবো আর্থিক জায়গার উন্নতি রয়েছে এবং এই এপ্রিল মাসে কিছু অর্থ আপনি হঠাৎ করে কিছু পেতে পারেন, বা সঞ্চিত কোথায় অর্থ সেটা আপনি কিন্তু পেয়ে যাবেন হাতে, সেটার ইঙ্গিত রয়েছে তুলা রাশির যারা জাতক জাতিকা তাদের জন্য বললাম। এবং তুলা রাশির জাতক জাতিকা যাদের ক্ষেত্রে চাকরি করছেন, সে সরকারি চাকরি হতে পারে, বেসরকারি চাকরিও হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা জায়গা বিশেষ করে ইঙ্গিত করছে যে প্রমোশনের একটা যোগ রয়েছে, প্রমোশনের একটা শুভ যোগ কানেকশান পাচ্ছে এপ্রিল মাস, সেটার কিন্তু কানেকশান রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনার মধ্যে যে অলসতা আসছে সেটা কিন্তু দূরে রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু কর্মক্ষেত্র নিয়ে সমস্যা বা কর্মক্ষেত্রের পরিবর্তন কিন্তু তৈরি হয়ে যাবে। এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের অবশ্যই ভালো রয়েছে এবং এপ্রিল মাসের সেকেন্ড উইক থেকে শুরু করবে এবং একদম লাস্ট উইক পর্যন্ত আপনার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য খুব ভালো জায়গা আপনি পাবেন। দেখবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন কোনো সোর্স কাজ করছে, নতুন কোনো সুযোগ সুবিধা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, সেটা তুলা রাশির এপ্রিল মাস সেটার কানেকশান রয়েছে। তুলা রাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে অবশ্যই বলবো স্টুডেন্টদের ক্ষেত্রে কিছু শুভ কানেকশান রয়েছে। যারা রিসার্চ করছেন তাদের জন্য কিন্তু নো ডাউট খুব ভালো। এবং তুলা রাশির জাতক জাতিকাদের পড়াশোনার মনোযোগটা অবশ্যই কম আছে
আমি যেমন প্রথমেই বললাম, একটু চঞ্চলতা, অস্থিরতা, দেখা হলো পড়াশোনা করছে বই খুলে কিন্তু তার মনটা সেখানে নেই, এটা কিন্তু সেই সকল জাতক জাতিকা তুলা রাশি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে। খুব সাবধান, তাতে কিন্তু তারা মনে রাখতে পারবে না, যে পড়াশোনাটা করবে সেটা কিন্তু মনে রাখতে পারবে না, এবং এর জন্য কিন্তু ভবিষ্যতে অর্থাৎ রেজাল্টের ক্ষেত্রে কিন্তু আশা অনুরূপ হবে না। সেই জন্য তুলা রাশির জাতক জাতিকাদের মনোসংযোগ এটা কিন্তু একটা ডিস্টার্ব, এবং এটার জন্য কিন্তু অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এটা আমি গার্জিয়ানদের উদ্দেশ্যে বললাম। এবং এর সঙ্গে সঙ্গে তুলা রাশির জাতক জাতিকা যারা চাকরির জন্য চেষ্টা করছেন, কর্মের জন্য চেষ্টা করুন, তাদের ক্ষেত্রেও বলবো এপ্রিল মাসে কিন্তু হঠাৎ করে কিছু আপনার চাকরি প্রাপ্তির যোগ রয়েছে, বা দেখা গেলো কোনো প্রমোশন, বা কোনো রকমের দেখা গেলো হঠাৎ করে আপনার প্রমোশন হয়ে কোনো জায়গায় ট্রান্সফার, এইসব জায়গা কিন্তু যারা চাকরি করছেন তাদের জন্য বললাম। আর যারা চাকরি পাননি তাদের এপ্রিল মাসে কর্মের যোগ রয়েছে, এটা নো ডাউট খুব শুভ। এবং তার সঙ্গে সঙ্গে তুলা রাশির যারা জাতক জাতিকা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, দাম্পত্য জীবনে তুলা রাশির জাতক জাতিকাদের কয়েকটা জায়গা রয়েছে খুব ইম্পর্টেন্ট, কারণ প্রথম অর্থাৎ মাসের প্রথমের দিকে কিন্তু একটু অশান্তি তৈরি হবে। এপ্রিল মাসের প্রথমের দিকে অর্থাৎ 1 থেকে 15 তারিখ পর্যন্ত মাঝে মধ্যে কিন্তু শরীর স্বাস্থ্য এবং তার সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে লাইফ পার্টনারের মধ্যে কিন্তু বিবাদ তৈরি হয়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে আইনি সমস্যা পর্যন্ত জড়াতে পারেন তুলা রাশির জাতক জাতিকারা। এবং তার সঙ্গে সঙ্গে তার পরবর্তী যে সময়টা আসবে সেটা কিন্তু হঠাৎ করে কোনো ডিভোর্স, বা হঠাৎ করে কিন্তু ছাড়াছাড়ি, বা হঠাৎ করে কিন্তু মনোমালিন্য হওয়ার কারণে দুজন একই ছাদের নিচে নাও থাকতে পারেন। এটারও কিন্তু কানেকশান দিচ্ছে তুলা রাশির জাতক জাতিকারা, যারা কিন্তু অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকারা যাদের ক্ষেত্রে বিশেষ করে 2025 এপ্রিল মাস। এবং এর সঙ্গে সঙ্গে বলবো তুলা রাশির জাতক জাতিকাদের আপনার লাইফ পার্টনারের কিছু শুভ কানেকশান আসছে, অর্থাৎ আপনার লাইফ পার্টনারের সম্পর্কের জায়গাটা বললাম ঠিকই, কিন্তু সম্পর্কের জায়গা ছাড়াও আপনার লাইফ পার্টনারে কিছু উন্নতির যোগ রয়েছে। হঠাৎ করে তিনি চাকরি পেতে পারেন, কোনো ভালো কিছু অফার, সেই অফার তার ক্ষেত্রে কিন্তু আসতে পারে, এবং সেটা এপ্রিল মাস সেটার কানেকশান রয়েছে। তুলা রাশির জাতক জাতিকারা যারা কোনো নতুন সম্পত্তি কিনবেন বলে ভাবছেন, নতুন সম্পত্তি কেনার কিন্তু শুভ যোগ 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এপ্রিল মাস খুব ভালো সুযোগ রয়েছে, এবং এই সময় নতুন কোনো সম্পত্তি পেতে পারেন, বা নতুন সম্পত্তি কিনতে পারেন, বা রেজিস্ট্রি হতে পারে সম্পত্তির, বা কোনো গৃহপ্রবেশ আপনার হতে পারে, বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানও কিন্তু হতে পারে এই সময়টা। যারা তুলা রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। তুলা রাশির জাতক জাতিকাদের শত্রুতার জায়গা অবশ্যই রয়েছে, শত্রুতা আপনার ক্ষেত্রে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে, এবং এই শত্রুতার কারণে শরীর স্বাস্থ্য আপনার ভালো যাচ্ছে না। আপনার কুদৃষ্টি আপনার ওপর কিন্তু দেওয়ার কারণে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাচ্ছে না, এবং বিগত বেশ কয়েক মাস ধরে। সুতরাং সেই জন্য বলবো সেক্ষেত্রে আপনি অবশ্যই সাবধানে থাকবেন, আর খাওয়া দাওয়া অবশ্যই চেক করে খাবেন, না হলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। এবং এর সঙ্গে সঙ্গে যারা তুলা রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের আরেকটা জায়গা, যারা প্রেমিক প্রেমিকা রয়েছে তাদের জন্য বলবো এখানে পঞ্চমপতি ষষ্ঠ গিয়ে অবস্থান করছে, এবং সেই ষষ্ঠে আমি প্রথমেই বলছিলাম যে রাহু অবস্থান করছে, সেখানে শুক্রের অবস্থান থাকছে, সেখানে আরেকজন কানেকশান রয়েছে বুধের কানেকশান। তাই এই যে কম্বিনেশানটা রয়ে গেছে পঞ্চমপতি ষষ্ঠে এবং তার সঙ্গে সেই কম্বিনেশান, সেটার ক্ষেত্রে কিন্তু আপনার সঙ্গে যার বিগত দিনের সম্পর্ক ছিল সে কিন্তু হঠাৎ করে তার কোনো পুরনো সম্পর্কে জড়িয়ে যেতে পারে, তার কোনো পুরনো সম্পর্ক বা পূর্ব পরিচিত কোনো মানুষের সঙ্গে হঠাৎ যোগাযোগ হয়ে সম্পর্কটা কিন্তু আপনাদের মধ্যে ডিটাচমেন্ট হতে পারে এপ্রিল মাস। খুব কেয়ারফুলি চলবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে তুলা রাশির যারা জাতক জাতিকা ভ্রমণের জন্য বেড়াবেন, তাতে এপ্রিল মাসে অবশ্যই আপনার ভ্রমণ যোগ রয়েছে। ভ্রমণে আপনি কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন, শত্রু কিন্তু আপনার সঙ্গেই থাকবে, আপনি ভ্রমণে গেলেও সেক্ষেত্রে কিন্তু আপনি সাবধানে চলবেন। এই ছিল তুলা রাশির জাতক জাতিকাদের। কতটা ভালো যাবে 2025 এপ্রিল মাস সেটা বললাম, কতটা খারাপ যাবে সেটাও বললাম। আমি সব রকম বলি, যেটা থাকে সেটাই বলি, কোনো রকমের গোপনীয়তা বা কোনো রকমের যে সবটাই ভালো বলবো সেটার ব্যাপার না, যা থাকবে সেটাই আপনি পাবেন। সেই জন্যই আপনারা বলেন যে আপনি যেগুলো বলেন সেগুলো কিন্তু পারফেক্ট, এবং আমার লাইফে এসছে, আমার লাইফেও হচ্ছে, সেটা আমার চেম্বারে এসেই আপনারা বলেন, সেই জন্যই বললাম। এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে যেটা করণীয়,
খারাপ তো থাকবেই, ভালো মন্দ দুটো মিশিয়ে থাকে প্রত্যেক মানুষের জীবনে। সেজন্য যেটা খারাপ রয়েছে সেটার জন্য আপনাকে যেটা করণীয়, প্রত্যেক দিন সকালবেলা স্নান করার সময়, প্রত্যেক দিন সকালে স্নানের সময় আপনি অল্প পরিমাণ 1 চিমটি লবণ সেই জলের মধ্যে দিয়ে দেবেন এবং সেই জলটা দিয়ে স্নান করার পর স্নান শেষে, এবং এই স্নানটা যদি আপনি সকাল 6টার থেকে 9টার মধ্যে করেন খুব ভালো হবে। এবং স্নানের পর শুদ্ধ বস্ত্র পরে একটা সাদা চন্দনের টিপ 2টো কপাল অর্থাৎ 2টো ভুরুর ঠিক মাঝখানে একবার নেবেন। তাতে আপনার ক্ষেত্রে স্থিরতা আসবে এবং আস্তে আস্তে দেখবেন অনেক বেটার ফল আপনি পাচ্ছেন। এবং এটা এপ্রিল মাসটা অবশ্যই করুন, ভালো ফল আপনি পাবেনই। আমি বারবার বলি, জন্মছকের নেগেটিভ ভাইব্রেশন আপনার জীবনকে পরিবর্তন করতে দেয় না, ভালো কিছু হতে দেয় না, বরং কিছু খারাপের দিকে নিয়ে যায়। সেই জন্য যদি আপনার জন্মছকে নেগেটিভ ভাইব্রেশন কাজ করে, সেটা যে কোনোভাবেই হোক, হয়তো আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, পাচ্ছেন না, বিবাহের জন্য আপনার সন্তানের চেষ্টা করছেন, বিবাহ হচ্ছে না, বা আপনার দেখা গেল কোনো কোনো ক্ষেত্রে যে আপনার এই সমস্যাটা হওয়া উচিত ছিল না, কিন্তু ঘুরে ফিরে আপনার ওপরই সেই সমস্যাটা চলে আসলো, কেন হয় এগুলো জানবেন। যে আমি বারবার বলি যে দেখা গেলো আপনি কোনো দোষ করেনই, কিন্তু দোষটা আপনার ওপর চেপে গেল, করলো অন্যজন, আপনার ওপর চাপলো। এই সমস্যাগুলো আপনার গ্রহগত কানেকশানের কারণেই হয়ে থাকে, আর না হলে কোনো শত্রু আপনাকে ক্ষতি করে আপনাকে কিন্তু সর্বশান্ত করার চেষ্টা করছে। সেই জন্য এগুলোর সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান আছে। সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, আমি বারবার বলে থাকি। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের বুকিং নাম্বার যেটা যাচ্ছে, ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক এই শুভকামনা জানিয়ে, তার আগে বলবো অবশ্যই আরেকটু বিষয়, যে আজকের এই বিষয় যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেকে খুব ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল।